হ্যালো বন্ধুরা, আজকে চুল কাটাতে আসলাম। আজকে চুলটা কাটানো হবে, কালকে একটা বিয়ের দাওয়াত আছে, অনেকদিন পর বিয়ে খেতে যাব, তাই চুলটা একটু কাটে নেই। দাঁড়া লাগা। হ্যাঁ, এই জায়গা থেকে বড় হবে থাকবে সামনে, হ্যাঁ দুই সাইডে একবারে কুচি, একবারে মানে ভেড়া ছাড়া, আর দাড়িটা একটু সাইজ হবে। কথা কয়ে কি করছে এই মেশিন দিয়ে যা লাগবে যাই হচ্ছে এই আমার মতনই করে দেওয়া লাগবে। বুঝবে ওগুলো স্টাইল মিস্টাইল হলে চল বুঝবে না, কারণ ওই চারপাই দিবে না লাস্ট করে নাড়া দেয় দেবে, কিন্তু না বড় থাকবে মানে একবারে বুঝে যায় কারণ চারপা দিবে না ভাই। ওই আরেকদিন আছে ওই কালো না হ্যাঁ মামা এত করে করছে তোর বাবার সাথে আসছে। লালেতে সাঁতারি বাজার ভালো নয়, সাঁতার সব নিয়ে বাজার ভালো। হ্যাঁ সাঁতারটা পছন্দ করে দেখি রাতা পুরো ডান কাল কাটিয়ে 30 টাকা পাবো এই সাদা কাটুয়া। হ্যাঁ মজা লাগে। হ্যাঁ সাদা কাটুয়া আরো ছোট করে দিয়ে না ছোট নয় ছোট ছোট হ্যাঁ ঠিক আছে দেখ বাবা বলে না রে কতদিন লাগে থাকবে যাবে এই জায়গার মালটা বড়ই থাকে, ঠিক আছে এই দিকে ছোট আছে, এই জায়গার মাল বড় থাকবে, ওই জায়গায় কম হবে। আমার টাকা ইটানিটা আছে ভালো করতে পারে।
মিনিট লাগবে চুল কাটা একবারে শেষের মুহূর্তে চলে এসেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। চুলগুলা কাটার পর অনেক শান্তি পাইলাম। গরমে অনেক বিরক্ত লাগতেছিল, চোখে একটু চুল ঢুকে গিয়েছে মনে হয়, এর জন্য একটু করতেছে। আসলে পানি দিয়ে ধোয়া উচিত, ঘষাঘষি করা যাবে না চুল চোখে ঢুকলে। এখন আমাকে একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি এতক্ষণ পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। তো গ্রামের মানুষ আমরা গ্রামে থাকি। গ্রামে আসলে এভাবে চুল কাটানো হয়। আসলে গ্রামে দেখতেই পাচ্ছেন এখানে কোনো এসি মেসি নাই, এখানে কোনো ভালো কিছু ব্যবস্থা নাই। আসো ভালো মেশিন দিয়ে কাটো আর চলে যাও। তো আপনার নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে ছিলেন দেখে। তো আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানালে আমাদের কিন্তু ভালো লাগবে আপনার আপনি কোথায় থেকে দেখতেছেন। তো আমি আপনাদের জন্য নিয়মিতই ভিডিও তৈরি করে থাকি, আর এই নিয়মিত ভিডিওগুলো অনেকেই দেখেন, আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করে। তো আমি সামাজিক ব্লগগুলো তৈরি করি এবং দৈনন্দিন জীবন নিয়ে এবং অনেক সময় বিশ্লেষণমূলক লাইভ ভিডিওগুলো করে থাকি। তো একদম গ্রামে থাকি আমি, আপনারা তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য নতুন করে বললাম। বাংলাদেশের সীমান্তে আমি থাকি, একদম প্রত্যন্ত এলাকায়। তো কেমন লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।